নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, ছোট ব্যবসা শেখার চ্যানেল। আগের ভিডিওগুলোতে আপনারা ব্যবসা চাকরির তফাৎ করতে পেরেছেন, ব্যবসার রকমগুলো জেনেছেন, পেয়েছেন ব্যবসা করার অনুপ্রেরণা, জেনেছেন ব্যবসার প্রাথমিক প্রজেক্ট বানানো। আলোচনা শুনে বুঝতে পেরেছেন মার্কেট সার্ভে করার গুরুত্ব। এতে ব্যবসা করার মানসিক বলিষ্ঠতা আসে, ভরসা আসে যে ব্যবসা আপনি করতে যাচ্ছেন সেটা সঠিক সিদ্ধান্ত কিনা। এখন কোন ব্যবসা করবেন সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোথায় করবেন, কত জায়গা লাগবে, কর্মচারী কতজন লাগবে, কী ধরনের কর্মচারী দরকার সেটা বুঝে গেছেন। কাঁচা মাল, তৈরি মালের বাজার বুঝে নিয়েছেন। কী ধরনের মাল বানাবেন, কোন কাস্টমারের জন্য মাল বানাবেন, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এবার আপনারা তৈরি মাল বানাবার, সংগ্রহ করার ও সেই মাল বিক্রি করার জন্য। তাই এবারের আলোচনা এই ব্যবসা করতে লাইসেন্স ও কাগজপত্র কী কী বানাতে হয়, যা ব্যবসা শুরু করতে বা চালু রাখতে প্রয়োজন। প্রথমেই আমরা আলোচনা করব ব্যবসার মালিকানা নিয়ে। আপনি নিজে যদি ব্যবসা করেন তাহলে আপনি প্রোপাইটার। এই ব্যবসার সব দায় আপনার। এই ব্যবসার নাটকের মুখ্য চরিত্র আপনি নিজে। এখানে কৃষকের মতো আপনি বীজ বুনবেন, তাকে লালন পালন করবেন, তার ফসলও আপনি ঘরে তুলবেন। এখানে আপনার সহায়তাকারী আপনার পরিবারের লোকজন, আত্মীয়, আপনার কর্মচারীরা। আর লোকসান হলে তার দায় সম্পূর্ণ আপনার। মূলধন শেষ হলে তার আনার দায়িত্বও আপনার। খুব সহজেই কোম্পানি বানানো যায়। আপনার কোম্পানির একটা নাম দিন। প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে প্রোডাক্টেরও একটা নামকরণ করতে হবে। প্রথমেই পৌরসভা বা স্থানীয় পঞ্চায়েত থেকে যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গায় ট্যাক্সের রসিদ, তার জেরক্স দিয়ে নির্দিষ্ট ফর্মে বা অনলাইনে আবেদন করুন। 7 দিনের মধ্যে আপনার ট্রেড লাইসেন্স এসে যাবে। যে ধরনের ব্যবসা করছেন তার উপর নির্ভর করে প্রয়োজন মতো এফএসএসআই বা ফুড লাইসেন্স, ফায়ার বা ড্রাগ লাইসেন্স এগুলো বানাতে হবে। প্রয়োজন মতো লাগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র। এটা কোনো ছোট ব্যবসার জন্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে না গিয়ে জেলা শিল্পকেন্দ্র বা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ডিআইসি সেখান থেকেও ফর্ম নিতে পারেন। এছাড়া দোকান করলে সব এস্টাবলিশমেন্ট পারমিট বা বিল্ডিং কনস্ট্রাকশন করলে যে তার পারমিট সেগুলো পৌরসভা দেয়। এক্সপোর্ট ইম্পোর্ট করতে হলে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আইই কোডের আবেদন করতে হবে। যদি ব্যবসায় ওজন করার কাজ হয়, যেমন দাঁড়িপাল্লা বা ওয়ে মেশিন এগুলো লাগে, তাহলে তার জন্যে রাজ্য মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট নিয়ে প্রতি বছর রিনিউ করতে হয়। অনেক সময় বাজারেও আসে, পাড়ায় পাড়ায়ও তারা আসেন, ক্যাম্প করেন, সেখান থেকেও রিনিউ করা যায়। ব্যবসা শুরু করার পর যদি এমপ্লয়ির সংখ্যা 20 জন বা তার বেশি হয় তাহলে প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। আর 10 জন যদি এমপ্লয়ি এরা পেরিয়ে যায় তাহলে ইএসআই বা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স করতে হবে। এরপর রাজ্য সরকারের প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স এর রেজিস্ট্রেশন নিতে হবে, এটা অনলাইনে পাওয়া যায়। কমার্শিয়াল ইলেকট্রিক মিটারে আবেদন করে দিন ইলেকট্রিক ডিপার্টমেন্টে, এবং যতটা লোড আপনার লাগতে পারে অনুমান করছেন সেই লোড সহই দিন। ব্যবসার সুরক্ষা দরকার। তো সুরক্ষা যেমন আগুন, চুরি, ডাকাতি, রাহাজানি, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য জেনারেল ইন্স্যুরেন্স করা হয়। ব্যাংক থেকে যদি লোন নেন তাহলে ব্যাংকও এই ইন্স্যুরেন্স করিয়ে দেন, তবে খরচ আপনার। এটা প্রতি বছর রিনিউ করতে হয়। এরপর পিএএন, এটার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অনলাইনে আবেদন করা যায়। জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটারও আবেদন করতে হবে। 40 লাখের কম যদি বছরে বিক্রি হয় তাহলে জিএসটি দিতে হবে না ঠিকই, কিন্তু ফিনান্সিয়াল সংস্থা থেকে টাকা ধার নিতে গেলে এই জিএসটি সার্টিফিকেট লাগবে। এবার কাছাকাছি কোনো ব্যাংক থেকে যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, ট্রেড লাইসেন্স এর কপি, কেওয়াইসি 2 কপি ছবি আর সংস্থার নামের প্রোপাইটার লেখা রাবার স্টাম্প দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিন। প্রতিদিন যে টাকার লেনদেন হবে সেটা এই অ্যাকাউন্ট দিয়েই করুন। বাৎসরিক টার্নওভার যত হবে তার উপর আপনার লোনের পরিমাণও নির্ভর করবে। ম্যানুফ্যাকচারিং ব্যবসা হলে প্রোডাক্টের যে নাম দিয়েছেন সেই নামে অন্য কোম্পানি একই প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারে, এবং সেটা আপনার যে প্রচার বা সুফল তারা নিয়ে নিতে পারে। তাই এর জন্য ট্রেডমার্ক নিতে হয়, তাই ট্রেডমার্কেরও আবেদন করতে হবে একই সঙ্গে। যে প্রোডাক্ট বানাচ্ছেন তার গায়ে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, এমআরপি এগুলো প্রিন্ট করতে হবে। খাবারের জিনিস হলে ল্যাবরেটরি থেকে ফুড ভ্যালু, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এর পার গ্রাম বা মিলিগ্রামে কতটা আছে তার বিশ্লেষণ করে এটা প্যাকেটের গায়ে ছাপিয়ে নিতে হবে। আর কমপক্ষে যদি 2 জন বা তার বেশি পার্টনার নিয়ে ব্যবসা করেন
তার বেশি মানে সবচেয়ে বেশি 20 জন, তাহলে তার যে অংশীদারি সেটা সবার মধ্যে ভাগ হবে, তাই একে পার্টনারশিপ ব্যবসা বলে, আর সংস্থাটাকে বলে ফার্ম। এই ব্যবসার সুবিধে হলো বহু মানুষের বিভিন্ন দক্ষতাকে ফার্মের কাজে লাগানো হয়। কারোর পুঁজি আছে, সময় নেই, কারো ম্যানেজারিয়াল স্কিল আছে, পয়সা নেই, কেউ সেলসে দক্ষ, তারও পুঁজি নেই, আবার কেউ নির্দিষ্ট প্রোডাক্ট বানাতে বেশি দক্ষ। এদেরকে সবাই মিলে পার্টনার করলে সেই ব্যবসা অবশ্যই ভালো হবে। টাকার অভাবে প্রোপ্রাইটারশিপ ব্যবসার মতো ফার্ম মুখ থুবড়ে পড়ে না। একক মালিকাধীন ব্যবসায় মালিকের মৃত্যু হলে ব্যবসারও মৃত্যু হয়, কিন্তু এক্ষেত্রে সেটা ঘটে না। তবে এক পার্টনার সরে গেলে অন্য পার্টনার নেওয়া খুব সমস্যার, তাই রেগুলার মিটিং করে মতানৈক্যের ভিত্তিতে রেজলিউশন নিতে হয়। পার্টনার দায়িত্ববান না হলে ফার্মও তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এবার লাইসেন্স। প্রোপ্রাইটারশিপ বিজনেসের মতো এখানেও ট্রেড লাইসেন্স থেকে অন্যান্য যেসব লাইসেন্স সব একই রকমভাবে বানানো হয়। আর পার্টনারশিপ ব্যবসার যে চুক্তিপত্র সেটাকে নোটারি করা যায়, প্রয়োজন মতো রেজিস্ট্রার ও ফার্মকে দিয়েও রেজিস্ট্রি করা হয়। আর যদি রেজিস্টার কোম্পানি বানান, যাকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে অন্তত 2 জন পার্টনার লাগবে। এই পার্টনার খুব বেশি হলে 50 জন নেওয়া যেতে পারে, এদেরকে বলে শেয়ার হোল্ডার। ডাইরেক্টররা মাইনে পান কমপক্ষে 2 জন, আর খুব বেশি হলে 7 জন ডাইরেক্টর থাকতে পারেন। শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড বা প্রফিটের অংশ পান। ব্যবসায় লোকসান হলে ডিভিডেন্ড পাবেন না। ব্যবসা উঠে গেলে শেয়ার হোল্ডারদের পয়সা আগে দিতে হবে। আর 7 জন ডাইরেক্টরের মধ্যে একজন হন ম্যানেজিং ডিরেক্টর আর একজন হন চেয়ারম্যান। রেগুলার মিটিং করে রেজলিউশনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে রেজিস্ট্রেশন নেওয়া হয়। সংস্থার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সেগুলো নিতে হয়, আর নিতে হয় বাই ল। এগুলো সব জায়গায় সমস্ত আবেদনের সঙ্গে লাগে। বাকি সব আইন কানুন ব্যক্তিগত যে মালিকানাধীন ব্যবসা তার মতোই। এরপর আছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এলএলপি, লিমিটেড কোম্পানি, সোসাইটির নন প্রফিটেবল ব্যবসা ইত্যাদি। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান বেশি ভরসা করেন এদের গঠনগত স্ট্রাকচারের জন্য। আর ব্যবসায়িক পার্টনার যারা বা সরকারি দপ্তর যারা ব্যবসা দেন বা যেখান থেকে টেন্ডার নিয়ে ব্যবসা করা হয়, সেই দপ্তরগুলো বেশি আগ্রহী থাকে ব্যবসা দেওয়ার জন্যে। তাই এর থেকে বেশি কিছু জানতে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ট্যাক্স লয়ারের সঙ্গে বা কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন, এবং তার সঙ্গে কথা বললে তিনি সঠিক পথ দেখাতে পারেন। এ ব্যাপারে অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। হোয়াটসঅ্যাপ যে নাম্বার নিচে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করুন, মেল নাম্বারে মেল করুন, আর আপনার ব্যবসাকে বলিষ্ঠভাবে দাঁড় করান। নিজের মাথা উঁচু রাখুন, আইন মেনে ব্যবসা করুন, আর এতে আপনার পুঁজি জোগাড় করতে কোনো সমস্যা হবে না, ব্যবসাও খুব সুন্দরভাবে চলবে। পরের ভিডিওতে আমরা বাকি বিষয়গুলোর কোনো একটা নিয়ে আলোচনা করব। আপনাদের প্রস্তাব আমাদেরকে উৎসাহিত করবে। দেখতে থাকুন বিজনেস এডু। সত্যি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।